মনকে শীতল এবং ঠান্ডা করার জন্য চলে গিয়েছি গঙ্গার ধারে। শুধু কি গঙ্গার ধারে গিয়েছি? নো, গিয়েছি ইতালির ভেনিস শহরে। কোথায় কোথায় গিয়েছি উইদাউট পাসপোর্টে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাইরে প্রচন্ড রোদ ছিল, এর জন্য দুপুরবেলা বের হতে পারিনি। দুপুর গড়ে বিকেল হয়েছে, তাও বের হতে পারিনি। বিকেল গড়ে যখন গোধূলি বেলা হয়ে এসেছে তখন আমরা বের হয়েছি। তখন আমরা গিয়েছি বুড়িগঙ্গা নদীর তীরে। শহরের হাজারো ব্যস্ততার মাঝে বুড়িগঙ্গা নদী জানে কিভাবে প্রশান্তি দিতে হয়। তাই যখন গোধূলি বেলা চলে আসে, সন্ধ্যা চলে আসে, তখন সবাই চলে আসে নদীর তীরে একটুখানি প্রশান্তির জন্য। আর এই বুড়িগঙ্গা নদী খুবই ব্যস্ত একটা নদী, কারণ এই বুড়িগঙ্গার তীরে ভেসে থাকে সবসময় পুরান ঢাকার কোলাহল। রাত যত গভীর হয় নদী তত ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত যত গভীর হয় বুড়িগঙ্গা নদী তত জেগে ওঠে তার অপরূপ সৌন্দর্য নিয়ে। প্রথমে ঘাটে আমরা চলে গিয়েছি। ঘাটে গিয়ে নৌকা ঠিক করে নিয়েছি কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টা না, 1 ঘন্টার জন্য, কারণ বেশি সময় থাকা যাবে না। রাত হয়ে আসলে প্রচুর পরিমাণে লঞ্চ চলে আসে ঘাটে। আর যেহেতু আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছি, তো সেফলি চলাফেরা করাই ভালো। তো দেখা যাচ্ছে যে আমরা নৌকাটা ঠিক করে নৌকাতে উঠে গিয়েছি, আর এই ছিল ভিউ। অনেক সুন্দর ছিল। আমি বারবার অবাক হচ্ছিলাম যে এত সুন্দর ভিউ। আমার হাজবেন্ড বলতেছিল, দেখছো, এর জন্য আমি তোমাকে বলছি যে চলো নদীর পাড়ে যাই, নদীর পাড়ে যাই, নদীর পাড়ে যাই। আসলেই কিন্তু অনেক সুন্দর। আমি এর আগেও আসছিলাম, কিন্তু তখন এইরকম সময় না, আমি তখন আসছিলাম বিকেল সময়, তো এই ভিউটা আর দেখি নাই। আর এখানে লঞ্চগুলো দেখুন কত সুন্দর, মাশাল্লাহ। প্রকৃতির সাথে নদীর ঢেউ। নৌকাতে বসে আছি আমি, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, আর এত সুন্দর বাতাস ছিল। আর এখানে লঞ্চগুলো এত সুন্দর লাইটিং ছিল, তো আমার মনে হচ্ছিল যে আমি বিদেশে চলে গেছি, এরকম যে বিদেশে চলে গেছি। একটু মজা করে বলেছি বিদেশে, কেউ আবার একটু মাইন্ড করবেন না। আর নৌকাতে ওঠার আগেই আমরা কিনে নিয়েছিলাম বাদাম, যে নৌকাতে উঠবো, বাতাসে দুলবো, বাদাম খাবো না, এটা তো হতে পারে না, তাই না? আর আমার মেয়ে অনেক বাদাম পছন্দ করে, তো এর জন্য মেনলি কিনে নিয়েছিলাম। বসে বসে বাদাম খাচ্ছিলাম আর নদীর বাতাসটা নিচ্ছিলাম। এত শান্তির একটা বাতাস, পুরা হৃদয় স্পর্শ করে গেছে। আর আকাশে চাঁদ দেখাচ্ছিলাম আমার মেয়েটাকে। আমার মেয়েটা বলতেছিল যে মাম্মাম চাঁদ চাঁদ। আমাদের এরকম হয় না ছোটবেলায়, যে দেখা যাচ্ছে যে আমরা আকাশে চাঁদ দেখি আর বলি যে এই চাঁদটা আমার সাথে যায়, আমার সাথে যায়, এই চাঁদটা আমার। বা আমার পাশে যে থাকে সেও বলে যে এই চাঁদটা আমার, দেখ আমার সাথে যায়, আমার সাথে যায়। এরকম আমরা নৌকাতে বসে দুষ্টামি করতেছিলাম। আমি, নূরের পাপা, নূর, 3জন মিলে দুষ্টামি করতেছিলাম। তো খুবই ভালো লাগতেছিল। আর আমি বারবার বলছিলাম যে এখানে 1 কাপ চা হলে অনেক ভালো লাগতো, কারণ আমি যখন এর আগে আসছিলাম তখন আমি আর নূরের পাপা 2জন মিলে চা খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। এর জন্য যখন বলছি তখন নূরের পাপা বলতেছে চলো যাই, তোমাকে যদি চা না খাওয়াই তাহলে তো রাতে ঘুম আসবে না, তুমি সারাক্ষণই প্যান 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 করবে। তো এখানে পাশে একটা স্টল ছিল, এখান থেকে আমরা চা নিয়েছি, 2জন চা খাচ্ছিলাম, অনেক মজা হচ্ছিল। মেনলি আমরা 3 কাপ চা নিয়েছি, একটা হচ্ছে মাঝি আঙ্কেলের জন্য আর 2 কাপ 2জনের। এখান থেকে আবার আমরা 50-50 করে মেয়েকে শেয়ার দিয়েছি। 2 কাপ চা আমরা 3জনে মিলে খেয়েছি, খুবই ভালো লাগতেছিল। আর এই হচ্ছে নৌকাটা। এই নৌকাটার মধ্যে মেনলি চা বিক্রি করে। চাটা অনেক ভালো ছিল, খারাপ না, দাম অনুযায়ী ঠিক ছিল আর কি। তো ওভারঅল সত্যি অনেক ভালো লেগেছে, মন পুরো ফ্রেশ হয়ে গিয়েছে। চা খাওয়ার পর আরও কিছুক্ষণ সময় ছিলাম, কিছু ছবি তুলেছি আমি, আমার মেয়ের এবং নূরের পাপার, 3জনের ছবি তুলেছি। ছবি তুলে আরও 5-10 মিনিট কিছুক্ষণ ঘুরছিলাম, ভালোই লাগতেছিল। অনেকে নৌকার মধ্যে শুয়ে আছে, দেখা যাচ্ছে যে শুয়ে আকাশটাকে দেখতেছে, কত ভালো লাগতেছে, তাই না? একদম আকাশটাকে একদম কাছ থেকে দেখতেছে, কোনো ডিস্টার্ব নাই, কোনো বিরক্ত নাই, কি একটা ফিল, তাই না? আমার কিন্তু দেখে খুবই ভালো লাগতেছিল, যে আমারও মন চাচ্ছিল। যাই হোক, খুবই ভালো একটা সময় কেটেছে। এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি, আর আমার মেয়ে তো খুব এনজয় করেছে, খুব হ্যাপি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আর কে কে এরকম নদীর পাড়ে ঘুরতে পছন্দ করেন, নৌকায় ঘুরতে পছন্দ করেন, প্লিজ জানাবেন। আর সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
ঠিক পরে। ওই পাশে না